এবার শীতকে বিদায় জানিয়ে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবারে হাওয়া বদল, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু কী কারণে আচমকা শেষ হচ্ছে শীতের আমেজ? নেপথ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 19শে জানুয়ারি সোমবার। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়াবিদরা বলছেন আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সারা রাজ্যে। বিশেষ প্রভাব পড়তে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গেও আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না। আগামী 5 দিন একই রকম থাকবে আবহাওয়া। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিসের সূত্রে জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শীতের বিদায় পর্ব শুরু হবে। তখন এক ধাক্কায় রাতের ঠান্ডা অনেকটাই কমে যাবে এবং দিনের বেলায় বসন্তের ছোঁয়া স্পষ্ট হয়ে উঠতে পারে। তো আজ আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে। আজ সকালের দিকে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো দক্ষিণবঙ্গের মধ্যে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে সকালের দিকটাতে কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর, ধানবাদ, কৃষ্ণনগর, জামশেদপুর, খড়গপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, মোটামুটি সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সেই রকম সম্ভাবনা নেই। মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখা যাচ্ছে। এখানে দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যেও সমুদ্র উপকূলবর্তী এলাকা মানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, এদিকে টেকনাফ, সেই সঙ্গে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এদিকে খুলনা সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটাতে মোটামুটি খুব একটা চেঞ্জেস দেখা যাচ্ছে না, আর রাতের দিকের মধ্যেও খুব একটা ইফেক্ট নেই। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আমরা মেঘলা আকাশটা দেখে নেব। এখানে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের সেরকম কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু কোনো রকম ইফেক্ট নেই। সম্পূর্ণ আবহাওয়া পরিষ্কার থাকবে, মেঘলা আবহাওয়া কিন্তু নেই বললেই চলে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। ভিতরের এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে বিশেষ করে সুনামগঞ্জে প্রভাব থাকবে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার। এবং দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা ইফেক্ট নেই কোথাও। আর রাতের দিকের মধ্যেও একই থাকবে। তো আজ সকাল থেকে রাত পর্যন্ত কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনাও নেই এবং মেঘলা আকাশও দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো এখানে মিডিল অংশ থেকে আবহাওয়াটা খারাপ হতে দেখা যাচ্ছে। যদিও এখান থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে এর ইফেক্টটা বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলের কাছ দিয়েই যাবে, যার প্রভাবে শ্রীলঙ্কা উপকূলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। কিন্তু এখানে যে নেল্লোর, চেন্নাই এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, এই মুহূর্তে সেটি কিন্তু কেটে গেছে। এখানে সেই রকম মেঘলা আকাশের প্রভাবও দেখতে পাওয়া যাচ্ছে না, আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো ফারাক লক্ষ্য করা যাবে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, এখানে দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 27 ডিগ্রিতে চলে যাবে, হুগলিতে 26, বর্ধমানে 25, বাঁকুড়ায় 25, পুরুলিয়ায় 25, জামশেদপুরে 27, চাকুলিয়ায় 26, খড়গপুরে 26, চন্দ্রকোনায় 24, এদিকে আসানসোলে 26, বোলপুরে 25, কৃষ্ণনগরে 24, বহরমপুরে 24। তো মোটামুটি 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 18, শিলিগুড়িতে 24, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 24 থেকে 25 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের আপডেটটা আমরা যদি
দেখে নিই, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি 24 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 24 থেকে 27 ডিগ্রির মধ্যে, মানে একই দেখা যাচ্ছে গত কয়েকদিনের মতোই, খুব একটা চেঞ্জেস নেই। এখানে রংপুরে 24, রাজশাহীতে 24, খুলনায় 27, বরিশালে 26, কুমিল্লায় 27, ঢাকায় 28, মানে ঢাকায় সব থেকে বেশি থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায়। রাতের দিকে তাপমাত্রাটা আমরা দেখে নেব, কারণ সব থেকে বেশি তাপমাত্রার চেঞ্জেস হচ্ছে রাতের দিকটাতেই, কনকনানি ঠান্ডা ভালোই পড়ছে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 18 ডিগ্রিতে নেমে যাবে, হুগলিতে 16, বর্ধমানে 15, বোলপুরে 14, কৃষ্ণনগরে 14, বহরমপুরে 15, এদিকে বাঁকুড়ায় 14, পুরুলিয়ায় 14, জামশেদপুরে 15, চাকুলিয়ায় 14, খড়গপুরে 15। তো মোটামুটি 14-15 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা রাতের দিকটাতে। উত্তরবঙ্গের আপডেটটা আমরা যদি দেখি, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে নেমে যাবে, এদিকে শিলিগুড়িতে 14, জলপাইগুড়িতে 14, আলিপুরদুয়ার কোচবিহারও 14 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 14 থেকে 16-17 ডিগ্রির মধ্যে। এখানে সব থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে ঢাকাতে দিনের দিকে তাপমাত্রাও বেশি থাকবে এবং রাতের দিকে তাপমাত্রাও অধিকাংশ এলাকার তুলনায় কিন্তু বেশি দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।